তো নিকুচি কথায় বলে ছেলের বউ এলে নাকি শাশুড়ির কাজ কমে, রুষ্টির পিন্ডি কমে। আমার কাজ কমার কোনো লক্ষণ আছে? অবশ্যই কমেনি, ভালো হয়েছে বাবা। সব ছেড়ে থাকলে আমি এবার দম পেটে মরে যেতাম। কি চাই? অনেকদিন পর মাকে আজ বেশ ভালো মুডে দেখছি। খুব ভালো কিছু রান্না হচ্ছে মনে হচ্ছে। চাই বুঝে তারও উপায় নেই। কি রে দাঁড়িয়ে আছিস কেন? হয় ভেতরে কিছু খাবি? এই না হলে মা। এই যে শোনো, আজকে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া, বুঝেছ? এবলা হচ্ছে একেবারে দেখো গোটা গোটা ডিমের ডাল। ওগুলা কি জানিস? মাছের কালিয়া, বাসমতি চালের ভাত। তোমার চাচি খাওয়াচ্ছে। এই শোন না শোন, আমি একটা কথা জিভ দিয়ে জল পড়ছে একেবারে। শোন না, কি করি বলতো? ভাত করবো নাকি পোলাও করবো আমি বুঝতে পারছি না। যদি আমি দিদিদের ফোন করে সবাইকে আসতে বলি। আজ রাত্রিবেলা জমিয়ে, বুঝলি দাদা, গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। উফ, জমে যাবে। মাছ ভাজা খাবি? হ্যাঁ বলার কি ছিরি? উনি হ্যাঁ না বলে আমি যেন বুঝতে পারতাম না। হ্যাংলা কোথাকার, আমি ঠিক জানি তুই মাছ ভাজা খাবে। দাঁড়া, বাটি নিয়ে আসি। কাকিমা, ওমা, দেখেছি সকাল থেকে তোর কথা কি মনে হচ্ছিল, তুই হুট করেছ। ওমা, এসব কি আবার? হারানের দোকানের দই খুব ভালো খেতে, আসার সময় নিয়ে এলাম। আমি যেন জানি না খুব ভালো খেতে। হ্যাংলা কোথাকার, এসব নিয়ে আসার কি দরকার ছিল? আয় 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 আয়। কি রে, তুই এখানে কেন? পায়ে এতটা চাপ দিয়ে এটা কি ঠিক? কনটা না আমি মুলে দেবো। মার 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 মার। চুপ। কি তোর বরের কথা জিজ্ঞেস করছিস আমায় কোথায়? ওর কথা আর বলো না, কি সাংঘাতিক ছেলে জানো? কাল থেকে কত ভালো ভালো কথা। দেখলি, মুখ ফুটে কটা ভালো কথা বলেছি, ওতেও দোষ? হ্যাঁ, দোষ না। সকালবেলা হঠাৎ করে বলছে আজকে ট্যুরে যেতেই হবে। ওই জন্য বুঝি তোকে ভালো ভালো কথাগুলো ঘুষ দিয়েছে। আর বলো না, তারপর আবার ঢং করছে তোমাকে একা রেখে যাব না, শেষ পর্যন্ত এখানে নামিয়ে দিয়ে তারপর গেল। ভালোই তো করেছে বাপু। এ থামবি কি রে? আসছো, চুপ কর না। মোটেই না, সেটা গেছে বাইরে, দেখি মুখ করছে দেখো। হ্যাঁ রে, তোর বর গেলটা কোথায়? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বলো কোথায় যাচ্ছ? দূর, ভাল লাগে না এভাবে হুটহাট করে চলে যাওয়া। আমার কষ্ট হয় না বুঝি? কাল রাতে বলনি কেন? ঠিক আছে, এবার না বলে আমিও কোথাও চলে যাবো। তাই কি গো, তুমি সব কি আজে বাজে কথা বলছো? কখনো বলবে না। তুমি আমায় এত ভালোবাসো? হ্যাঁ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমার আত্মা রাই। আগের বারের মতো এবারেও কি তুমি গভীর রাতে ফিরবে? দেখি, সেটা আমি দেখছি, মানে কিরম কাজ থাকে তার উপর নির্ভর করছে গোটাটা। কোথায় যাচ্ছ? আমি আসানসোল যাচ্ছি আর কি, বুঝলে। আর শোনো, তুমি রাগ করো না। হ্যাঁ, কাল রাত্রিরে বলিনি কারণ আমি ভয় পেয়েছিলাম। মানেটা কি? মানেটা বুঝতে পারছো না? আগের বার যখন আমি ট্যুরে গেছিলাম তখন কি করেছিলে তুমি? কি কাণ্ড করেছিলে? ভয় পাবো না? শোনো, আমার কথা তোমাকে ভাবতে হবে না, তুমি নিজের খেয়াল রাখো তাহলেই হবে। আর তোমার এরকম হুটহাট করে ট্যুরে যাওয়া আমার কিন্তু একদম ভালো লাগে না। এই যে হয়েছে, তোমার জ্ঞান দেওয়া হয়েছে তো?
এবার আমি একটা কথা বলি, বলবো? কি? চট করে রেডি হয় না। আহা ঢং না, হুটহাট করে বললেই রেডি হওয়া যায়? অত আমি জানি না, রেডি হয়ে নাও। তোমাকে আমি বাড়িতে একা রেখে যেতে পারবো না, ব্যাস। আমি ওই রিস্ক নিচ্ছি না। এ আবার কেমন বায়না? বায়না ফায়না জানি না, আমি তোমাকে ও বাড়িতে রেখে দিয়ে যাবো। মানে? মানে খালি কথায় কথা মানে কিছুই বুঝতে পারো না তুমি। এই যে শোনো, আমি বুঝিয়ে বলছি, তুমি তৈরি হয় না, হ্যাঁ? তারপর একটা সুন্দর বাক্সে তোমাকে প্যাক করে দেবো থার্মাকল দিয়ে, যাতে ভেঙে না যায়। তারপরে সেই প্যাকিং বাক্সটা ও বাড়িতে রেখে দিয়ে আসবে, হ্যাঁ? আমি জানি তোমাকে আমি খুব কষ্ট দিচ্ছি রাই, সরি, কিন্তু এটাই হয়তো শেষ। আর তোমাকে মিথ্যে কথা আমাকে বলতে হবে না। যেভাবেই হোক এবার আমি সব মিটিয়ে আসবো। কি বলছেন আপনি? না না, হ্যাঁ, কিন্তু আপনি কি শিওর হয়ে বলছেন? তার মানে আপনি প্রথমেই ঠিক বলেছিলেন আমায়। ভালোই হলো, আমার আর কোনো দ্বিধা রইল না। আমায় নিয়ে অত চিন্তা করবেন না প্লিজ। আমি মেন্টালি সম্পূর্ণভাবে প্রিপেয়ার্ড। আমি আপনাকে পরে কল ব্যাক করি। কিছু বলবে ময়ূক? কার ফোন ছিল মনে? আমার একজন পরিচিত মানুষের সঙ্গে। কেন? না, এমনি। মোহনা সঠিক উত্তর না দিয়ে এভাবে এড়িয়ে যাচ্ছে কেন? কি ভাবছো? কিছু না। ও মা, তোমাকে টুইমা ডাকছেন। কেন গো? বাবার কাজের ব্যাপারে কথা বলতে পুরোহিত মশাই এসেছেন, তাই। এদিকে বাড়ির বড় বউ, তার তো সকাল থেকে কোনো খোঁজই নেই। অপর্ণাদি কোথায় যায়, কি করে, কাউকে তো কিচ্ছু বলার প্রয়োজন বোধ করেন না তিনি। ওদের নিয়ে ভাবার মতো সময় এ বাড়িতে কজনের আছে ময়ূক? তাছাড়া কারুর ব্যাপারে অযথা কৌতূহলটা তো ভালো না। না মানে, বাড়ির স্বাভাবিক একটা নিয়ম তো থাকে মোহনা। নিশ্চয়ই থাকে, কিন্তু সেটা এই ক্ষেত্রে কতটা প্রযোজ্য সেটাই মনে হয় ভাবার বিষয়। আরেকটা কথা ময়ূক, আমাদের প্রত্যেকেরই পার্সোনাল কিছু জিনিস থাকে, কিছু কথা যেগুলো হয়তো সবসময় সবার সাথে আমরা শেয়ার করি না। যেমন ধরো টুইমা, উনি কি সব কথা সবাইকে বলেন? টুইমা আর তোমার অপর্ণাদিকে এক হলো মোহনা? সত্যি তো, টুইমা আর অপর্ণাদি ঠিক বলেছ, একদম আলাদা, আকাশ পাতালের তফাৎ, তাই না? আপনি আমাকে একটু পরিষ্কার করে বলুন তো, যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার মতন একজন বুদ্ধিমতী, সেন্সিটিভ, সাহসী মেয়ে কেন চুপ করে আছে? আমি যাকে চিনি সে তো এতটা ভীতু না, সে তো অনেক সাহসী। আপনি এর পরিণতিটা জানেন? এই জামিনের মেয়াদ শেষ হলে কি হতে পারে কোনো ধারণা আছে? কি গো, তুমি কখন এলে? এই তো এক্ষুনি। আচ্ছা তুমি কি বলো তো, কোথায় যাচ্ছ না যাচ্ছ কিছু তো একটা বলবে তো আমাকে, আমার টেনশন হয় না? সরি গো,
তুমি ঘুমোচ্ছিলে বলে তোমাকে আর ডাকিনি। আমার একটু দরকার ছিল, তাই একটা কাজে। কি হলো? কি তুমি হলো? আমায় বলনি কেন? কেন বলনি যে তুমি তুমি আমার কোর্ট কেসের ব্যাপারে অর্জুন সিংহের সঙ্গে যোগাযোগ করেছিলে? হ্যাঁ গো। সব কথা কি এখনো তোমাকে বলে বোঝাতে হবে? তুমি বুঝো না, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তোমার ভালোবাসা আর তোমার ভরসা, এটাই তো আমার শক্তি। সত্যি সৈকত, তোমার জন্য আমার মরেও সুখ। ছি, এই আবার কি কথাবার্তা? এরকম কথা বলতে নেই অপর্ণা। তুমি আমাকে ভালোবাসো না, বিশ্বাস করো, তুমি ছাড়া আমার আর কেউ নেই গো, কেউ নেই। আজকে যদি তোমার কিছু হয়ে যায়, আমি বাঁচব না। আমার জীবনে ঘৃণা ধরে গেছে। তবে কি জানো, সবাই আমাদের বিপক্ষে থাকলেও কিছু মানুষ আছে যারা এখন আমাদের বিশ্বাস করে। মন খারাপ করে না। বিয়ের পর থেকে এখনো অব্দি তোমার যা যা অভিমান আছে আমার উপর, তুমি দেখো আর সে অভিমান থাকবে না। আমি সব মুছে দেব, সব মুছে দেব। আরে না 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 মকবুল ভাই, আমি আপনার আজকে কোনো আপত্তি শুনবো না। মা আর চাচি দুজনেই বলে দিয়েছে আপনাকে একেবারে ধরে নিয়ে যেতে। না সন্দীপ, আজ হবে না, আজ আমার কিছু কাম আছে। মকবুল ভাই, আপনি না গেলে কিন্তু ওরা খুব দুঃখ পাবে। আরে সেসব কথা ছোড়ো। আচ্ছা এই কথাটা বলার জন্য তুমি কষ্ট করে কেন এলে বলো তো? হ্যাঁ, এই কথাটা তুমি আমার ফোনে বলতে পারতে। জানি মকবুল ভাই, জানি। আসলে আমি আজকে ইচ্ছে করে এসেছি আপনার কাছে। চায় ঠান্ডা কোচ? না মকবুল ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলো না। সুজনের সঙ্গে আপনার যোগাযোগটা কিভাবে হয়? মকবুল ভাই, আমাকে প্লিজ ভুল বুঝবেন না। সুজন আমার ছোট ভাই। ওর উপর দিয়ে যে সাংঘাতিক একটা কাণ্ড ঘটে গেল, সেটা কিভাবে ঘটলো, কারা করলো, এটা তো আমার জানা দরকার। আপনি আমায় প্লিজ বলুন, সুজন কি এই গুন্ডাগুলোর সঙ্গে কোনোভাবে জড়িয়ে পড়েছিল? नहीं नहीं नहीं, ऐसा ऐसा कुछ नहीं है संदीप। देखो सुजन तुम्हार छोटो भाई আছে, ये बात सही है। जरूर তুমি ওকে নিয়ে চিন্তা विंता করবে, मगर मकबूल भी सुजन के ভালোবাসে संदीप। जब तक मकबूल जिंदा है, सुजन को लेकर तुमको कुछ सोचना नहीं है। তোমার কিতাবের ব্যবসা তো এখন ভালো চলছে, मन लगा के काम करना। हाँ, पूरा फैमिली का जिम्मेदारी तुम पर है। আমার বইয়ের ব্যবসার সম্বন্ধে আপনি এত জানলেন কোত্থেকে? সুজন সুজন বলেছিল আমাকে। আসবো ভাই। साला खुला बाजार में भंडा फोड़ दिया। এই নিন, 20,000 টাকা আছে অ্যাডভান্স। বাকি যেমন যেমন বই দেবেন তেমন তেমন টাকা পাবেন। মাফ করনা ভাই। কিচ্ছু বলার দরকার নেই।
যা বোঝার আমি বুঝে গেছি। সবকিছু আমার কাছে জলের মতো পরিষ্কার এখন। নমস্কার। संदीप, गुस्सा मत होना संदीप। सूजन बहुत नेक लड़का है। बहुत नसीब से ऐसा भाई किसी को मिलता है। और कोनो दोष नहीं। ओके कुछ बोलो ना। দীক্ষা নিলেন আমায় বললেন না গজেন বাবু? কই দেখি জপের মালাটা, কোথায় দেখি দেখি দেখি। সুজন 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 সুজন, এই যে জপ করে যাচ্ছেন তখন থেকে, কেন? কতবার বলতে হবে আপনাকে যে বেটাকে এমন ডোজ দিয়েছি ওর পোজ দেওয়া বন্ধ হয়ে গেছে, লাউড স্পিকারটা পর্যন্ত ওর বন্ধ। ঠ্যাংটা তো আমি নিজের হাতেই ভেঙেছি। কি যে বলেন না স্যার, গরিবের গন্ডারের চামড়া স্যার। কেন ফালতু কথা বলে যাচ্ছে? শোনো, আমার কাছে পাক্কা খবর আছে, সে বেটার এমন অবস্থা এখনো বিছানা থেকে নামতে পারছে না। আমাদের কিচ্ছু করতে পারবে না। এই হলো বাঙালির এক দোষ, কনফিডেন্স, ওভার কনফিডেন্স। আরে বাবা, একটা কথা ভুলবেন না স্যার, কাদায় পড়লে না হাতিরও পা পিছলয়। বারবার কেন ফালতু কথা বলছেন? তা একবারে বললে যদি না হয় তা বারবার বলবো না তো কি করব স্যার? কি করব? তো আগেও বলেছি, এখনো বলছি, কাকের পিছনে না ছুটে স্যার নিজের কানে হাত রাখুন, তাতে ভালো হবে। বাহ 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 বাহ। তা আপনি হঠাৎ এরকম ঠান্ডা মেরে গেলেন কেন? না মানে গরম ভাতে জল ঢেলে সেটাকে পান্তা বানালো কে? এই গজেন গোসাই, একটা কথা খুব ভালো করে শুনে রাখো, আমি যদি ফাঁসি একা ফাঁসবো না, তুমিও ফাঁসবে। এসব কি বলছেন স্যার? ঠিকই বলছি। দেখে চামচিকেটার পাশে এখন কে ঘুরঘুর 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 করছে বলুন তো? মাসি, গৌতম দা, জবা, এই মুখপুরি জবা, একটা কাজ দিয়ে শান্তি পাই না রে। এই জবা, জবা, এই জবা, কোথায় গেলি তুই? হ্যাঁ রে মাসি, চুপ, তুমি তো চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, একটা কাজ দিয়ে কোনো তার দায়িত্ব নেই। তোর কি আক্কেল রে? হ্যাঁ, এই দেখ, এই ঝেঁটাটা মাঝখানে রাখলি কি করতে? আমি পুজো করে এসে আমার গায়ে লাগলো। তোর কি আমি বলছি কথা শোন, কাজ শেখ ভালো করে, না হলে কিন্তু আবার এই শোন, এই যাত্রা দলের মতো না অঙ্গভঙ্গি একদম করবি না, আমি দু চোখে দেখতে পারি না। বসে পড়ে কাছে একটা কথা আমার শুনবে না, যত বলছি তাই আমার মুখে মুখে তক্ক হচ্ছে, দিন দিন তক্ক বাড়াচ্ছে। হরি 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 হরি। ও মা গৌতম, তুই কখন এলি? আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। কি রে, ছেলেটাকে বসাবি তো? আয়।